হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা খুব সুন্দর আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই আইডিয়াটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, আর শুধু কাজে লাগবে না, আপনাদের কিন্তু অনেক টাকাও বেঁচে যাবে। তার জন্য কিন্তু ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে তোমাদের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কিন্তু আমি পলিথিন নিয়েছি, তো পলিথিনটাকে এভাবে ভাঁজ করে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে তো একটু খোলে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে হয়ে যাবে। তো এখানে আমাকে পলিথিন লাগবে। তো পলিথিন কিন্তু এখানে আমি দুইটা কালার নিয়েছি, একটা সাদা আর একটা কালো। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পলিথিন নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন তো পলিথিনগুলো আমি নিয়ে নিয়েছি। তো তারপরে কি করব, একটা পলিথিনের উপরে আরেকটা পলিথিন এভাবে বসিয়ে দিয়ে নিচেরটা এভাবে ধরে এভাবে আমি গিট বেঁধে নিলাম। ঠিক এভাবে করে কিন্তু পলিথিনের একটা রশি বানিয়ে নিতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাকে লাগবে একটা কন্টেনার। তো এরকম কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে থাকে, আমরা কিন্তু ইউজ না হলে সেটাকে ফেলে দিয়ে থাকি। তো ফেলে না দিয়ে এভাবে করে যদি আমরা একটা জিনিস তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছেন কন্টেনারের উপর সাইডটা কিন্তু একটু শক্ত ভাব ছিল, তো সেটাকে আমি সমানভাবে কেটে নিলাম। তো তারপরে এভাবে করে সাইডটা কেটে নেব। তো এখানে কিন্তু রাখতে হবে 1/2 ইঞ্চি না তো 1 ইঞ্চি। তো বেশি রাখলে পরে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি কেটে নিলাম। একদম আমি 1 ইঞ্চি করে কেটেছি। তো তারপরে কি করব, এখন আমি পলিথিনের যে রশিটা বানিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন তো আমি দুইটা কালারের রশি বানিয়ে নিয়েছি। তো এখন যে কন্টেনারের যে কাটা অংশটা আছে সেটার মধ্যে কিন্তু এভাবে আমি ঢুকিয়ে নেব পলিথিনটাকে। তো প্রথমে একটা কালার ঢুকিয়ে নিচ্ছি, কালোটা ঢুকিয়ে নিলাম। এখন সাদা কালারটা আমি উপর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একটু ধ্যান দিয়ে দেখলেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনটা বানাচ্ছি। খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাবে, খুব সুন্দর একটা আইডিয়া। আপনারা কিন্তু বাড়িতে এটা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে, একদম খুবই সহজ বানানো। তো একটু ধ্যান দিয়ে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো একটা কালার আমি এভাবে বাইরে রাখছি আর একটা কালার এভাবে ভিতরে করে রাখছি, মানে একটা সাদা কালার হবে আর একটা কালো কালার। তো এইভাবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পলিথিনের কালার তো অনেক থাকে, তো আপনারা সেই হিসাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর দেখতে হবে। তো এখানে কিন্তু আপনারা মাল্টি কালারও কিন্তু ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা কালার আর কালো কালারটা নিয়েছি। আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সম্পূর্ণটাই বানিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ বানিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে। একটা কালার সাদা আর একটা কালো কালার, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণটা আমি বানিয়ে নিলাম। তো এখন উপর সাইডটা একটু, তো সাদা কালারটা কিন্তু একটু বেশি আছে আর কালোটা কম আছে। তো কালোটা যত দূর যায় আমি এভাবে করে কভার করে নেব। তো তারপরে বাড়তি যে অংশটা আছে আমি সেটাকে কেটে নেব। তো এইভাবে করে আমি পুরোটা কভার করে নিচ্ছি। আর এটাকে কিভাবে আমি জয়েন করে দেব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকে এখন আর বানানো যাবে না, এটাকে আমি কেটে না দিয়ে এভাবে করে একটু গিট বানিয়ে নিয়ে তারপরে এটাকে একটা কেচির সাহায্যে আমি ভিতরে ঢুকিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেচির সাহায্যে পলিথিনটাকে এভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। একদম কিন্তু টেরি পাওয়া যাচ্ছে না যে এর জয়েন্টটা কোথায় আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি পলিথিন নিয়েছি, তো 3 ভাগ করে নিয়েছি দুটা কালার দিয়ে। তো এখানে আমি বেনি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন
আমরা যেটা চুলে বেনি বানিয়ে থাকি, তো ঠিক সেভাবে করে কিন্তু বেনিটা বানিয়ে নিতে হবে এই পলিথিনের সাহায্যে। তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একদম বেনিটা কিন্তু টাইট করা যাবে না, একটু লুজ রাখতে হবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে দুটো বেনি লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি বেনিটা বানিয়ে নিচ্ছি। আর বেনিটা কিন্তু এখানে একদম টাইট করবে না, লুজ রাখতে হবে। বেশি টাইট করলে কিন্তু বেনিটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে না। তো একটু অসুবিধা হচ্ছে, আমি এখানে এর উপরে কেচিটা দিয়ে রাখলাম। একটু ভারী কিছু দিলে বেনিটা করতে কিন্তু সুবিধে হয়। তো চলুন আমি বেনিটা বানিয়ে নিই। তো এভাবে করে কিন্তু আমি বেনিটা বানিয়ে নেব। তো তারপরে দেখতে পাচ্ছেন বেনিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন আমি বেনিটা কিন্তু এই কন্টেনারের যে উপর সাইডটা আছে একটু বাড়তি আছে, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে না। এখানে যদি আমরা এই ডিজাইনটা করে দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফেভিকল বা ফেভিকুইক দিয়ে কিন্তু সহজেই চিপকে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে চিপকে দিচ্ছি। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু আমি চিপকে দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেব। আর বাড়তি যে অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দেব। তো এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা এরকম নিত্য নতুন জিনিস তৈরি করি তাহলে বন্ধুরা আমাদের কিন্তু অনেক টাকা বেঁচে যাবে, তাই না বন্ধুরা? তো দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এভাবে করে কিন্তু নিচের দিকটার মধ্যেও এই বেনিটা চিপকিয়ে দেব। তো একটু তোমাদেরকে এভাবে দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে। তো ঠিক এভাবে করে কিন্তু চিপকিয়ে দিতে হবে। তো আমি এটা ভিডিও বানানোর জন্য কিন্তু তাড়াতাড়ি করছি। আপনারা যদি বাড়িতে একটু ফিনিশিং দিয়ে বানাই তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা আমি চিপকে দিয়ে, আর এই ভেতরের যে সাদা অংশটা ছিল তো সেটাও আমি কিন্তু এই পলিথিনের সাহায্যে কিন্তু কভার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।